আদম আলাইহিস সালাম যখনই বিপদে পড়েছেন আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। হাওয়া আলাইহিস সালামের সাথে কোনো যোগাযোগ নাই, আল্লাহর কাছে দোয়া করলেন, দুজনকে একত্রিত করে দিলেন। আবার ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে, কোনো সহযোগিতাকারী নাই, সাহায্যকারী নাই, আল্লাহর কাছে দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা এই দোয়ার কারণে ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে মুক্তি দান করে দিলেন। আবার ইব্রাহিম আলাইহিস সালাম বয়স শেষ হয়ে গেছে, কোনো সন্তান নাই, আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। হে আল্লাহ, আমাকে নেককার সন্তান দান করো। আল্লাহ রাব্বুল আলামিন এমন নেককার সন্তান দান করলেন, আল্লাহ তাআলা বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি তোমাকে অত্যন্ত ধৈর্যশীল এবং ভালো একটা সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে দান করে দিলেন। সুবহানাল্লাহ। তারপর রাসূল, তার জীবন পুরোটাই গেছে পরীক্ষার মধ্যে। এ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া চাইতেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ ছিলেন, অসুস্থ অবস্থায় আল্লাহর কাছে চাইছেন, রব্বি ইন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামকে তার অসুস্থতা থেকে সুস্থ করে দিয়েছেন। তো আল্লাহ তাআলা 100% রহমতের মধ্যে শুধু 1% পৃথিবীর যত মাখলুকাত আছে সবার কাছে দিয়েছেন। এই 1% আপনারও আছে, আমারও আছে, সমুদ্রের অতর্গর্ভে যে মাছ তারও আছে, গভীর বনে যে জঙ্গলি জানোয়ারগুলো আছে তারও আছে, পৃথিবীর যত মাখলুকাত আছে সকল মাখলুকাতকে 1% রহমত বিতরণ করে বাকি 99% আল্লাহর কাছে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো সেই জন্য আল্লাহর নাম রহমান, তিনি দয়ালু, আল্লাহর নাম রাহিম, তিনি দয়া করেন। সেই জন্য দোয়া চাইতে হবে আল্লাহর কাছে, পাওয়ার জন্য হালাল উপার্জন করতে হবে, বেশি বেশি চাইতে। আমাদের জীবনের যত চাওয়া পাওয়া আছে সকল চাওয়া পাওয়া কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। আজকে আমরা এই দোয়া সম্পর্কে 3টি পয়েন্টে আলোচনা করব। 1 নাম্বার হচ্ছে দোয়ার গুরুত্ব কত বেশি। 2 নাম্বার হচ্ছে আমরা কিভাবে আল্লাহর কাছে দোয়া করব বা চাইব। 3 নাম্বার হচ্ছে দোয়া কেন কবুল হয় আর কেন কবুল হয় না। যদিও সময় এত সংক্ষিপ্ত যে শুরু করার আগেই শেষ করতে হয়, তো এই সময় আসলে কথা বলাটা, টাইম ম্যানেজ করাটা খুব কঠিন।